আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলের বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এবার গড় পাশের হার 87.04%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,43,729 জন। এই পরীক্ষার ফলাফল দেখতে গিয়ে তোমরা অনেকেই সমস্যায় পড়ছো, কারণ এখানে স্পেসিফিক্যালি জিপিএ রেজাল্টটা উল্লেখ করা নাই। শুধু কোন সাবজেক্টে তুমি কোন গ্রেড পেয়েছো সেই বিষয়টা উল্লেখ আছে। তো আমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে, 2 মিনিট অনেক বেশি সময়, 1 মিনিটের মধ্যেই তোমার জিপিএ রেজাল্টটা বের করতে পারবে সেই প্রসেসটা তোমাকে দেখাবো অনলাইনের মাধ্যমে। ঠিক আছে? তোমাকে ওই খাতায় লিখে আর হিসাব করতে হবে না। তো এই জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমাদের ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আবার তোমরা গুগলে সার্চ করে টাইপ করতে পারো জানো বিডি ডট কম। তো জানোবিডি ডট কম লিখে সার্চ করলেই সরাসরি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখান থেকে তোমরা শুরুতেই একটা পোস্ট দেখতে পাচ্ছ যে হাউ টু ক্যালকুলেট জিপিএ। এই যে দেখো এই পোস্টটা, হাউ টু ক্যালকুলেট জিপিএ আফটার এনি অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট 2025। তো এই পোস্টটাতে তোমরা ক্লিক করে দিবা। দেওয়ার পরে দেখো এখানে বিস্তারিতভাবে পুরো প্রসেসটা উল্লেখ করা আছে যে কিভাবে রেজাল্টটা চেক করতে হবে। তো এইভাবে এটা পড়ে পড়েও তুমি রেজাল্ট চেক করতে পারো। আবার আমাদের যে একটা সার্ভার রয়েছে সেই সার্ভারের মাধ্যমে তুমি এই জিপিএ রেজাল্ট ক্যালকুলেট করতে পারবে। এই যে একটু নিচের দিকে আসলে এরকম একটা অপশন দেখতে পারবে যে জিপিএ ক্যালকুলেটর, এখান থেকে চেক করো সহজে। তো এই লিঙ্কটাতে তুমি ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে। এখান থেকে কিন্তু রেজাল্টটা চেক করা যাবে। তো তোমার সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হচ্ছে মোটামুটি তোমার 6টা না? তো 1 2 3 4, 4টা আছে, তোমরা আরো 2টা অ্যাড করে দিবে। এই যে অ্যাড কোর্স কিংবা আরো যদি কারো বেশি থাকে এই অ্যাড কোর্সে ততগুলো এখানে ঘরটা তুমি ক্রিয়েট করে নিবা। নেওয়ার পরে ক্রেডিট আওয়ার্স দেখো, অধিকাংশ ডিপার্টমেন্টেরই 6টা সাবজেক্ট এবং প্রত্যেকটার ক্রেডিট সংখ্যা হচ্ছে 4। আর প্র্যাকটিক্যালের ক্রেডিট সংখ্যা কত সেটা তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে, কিংবা তুমি এটা জানো। তো প্রত্যেকটার ক্রেডিট আমি 4 দিয়ে দিই। ওকে, 4 4 করে দিলাম। এখন গ্রেড, তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেই গ্রেডগুলো এখানে সিলেক্ট করে দিবা প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট ধরে ধরে। মনে করো কোনোটাতে তুমি সি পেয়েছো, কোনোটাতে তুমি ধরে নাও সি প্লাস পেয়েছো, আবার এরকমটা হতে পারে কোনোটাতে বি মাইনাস পেয়েছো। মানে যে সাবজেক্টে তুমি যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা দেওয়ার পরে এই ক্রেডিট সংখ্যাটা দেওয়ার পরে এই যে কোর্স, এগুলো তোমার অ্যাড করার প্রয়োজন নাই। ক্রেডিট আওয়ার্স আর ক্রেডিট আর গ্রেড। তো ক্রেডিট হচ্ছে ফুল পত্রের জন্য, মানে পূর্ণ একটা কোর্সের জন্য 4 ক্রেডিট প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ওকে, তো যাই হোক, এখন এই যে এখান থেকে নিচে তুমি দেখতে পাচ্ছ ক্যালকুলেট, এই ক্যালকুলেটে প্রেস করলেই সাথে সাথে তোমার কিন্তু জিপিএটা এখানে চলে আসবে। দেখো কত সহজ। তো এর বাইরেও তোমরা এই যে পোস্টে যেভাবে উল্লেখ করা আছে নিয়মটা, যেভাবে বলা আছে যে প্রথমে তোমার টোটাল ক্রেডিটটা যোগ করতে হবে। 6টা সাবজেক্টের তোমার ক্রেডিট হচ্ছে 4 6 24। আর কোন সাবজেক্টে তুমি কত গ্রেড পেয়েছো এবং গ্রেড পয়েন্ট অনুযায়ী তোমার পয়েন্ট কত সেটা ধরে ধরে তুমি যদি হিসাব করে এই যে টোটাল এই ক্রেডিট সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলেই কিন্তু তুমি রেজাল্টটা পেয়ে যাবে। এখানে কিন্তু সেই বিষয়ে বিস্তারিত লেখা আছে, তুমি এটা পড়ে পড়ে রেজাল্ট বের করতে পারো। তবে সবচেয়ে সহজ হচ্ছে এটা, জাস্ট ক্রেডিট সংখ্যা বসাও, গ্রেড দিয়ে দাও, আর এই যে ক্যালকুলেটরে প্রেস করলে সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমাদের অনেকের রেজাল্ট একটু হয়তো খারাপ এসেছে, মনোপুত রেজাল্ট হয়নি। তবে ভেঙে পড়ার কিছু নাই। সেকেন্ড ইয়ার তোমার কাছে সুযোগ আছে, সেকেন্ড ইয়ারে ভালো করে পড়াশোনা করো। তাহলে দেখবা যে অনেক ভালো একটা রেজাল্ট হয়ে যাবে, এবং ফার্স্ট ইয়ারে যদি 2 একটা সাবজেক্টে যদি ফেলও থাকে সেক্ষেত্রে ওইটা মেকআপ হয়ে যাবে। তো ইতিমধ্যে আমাদের জানোবিডি সেকেন্ড ইয়ারের দ্বিতীয় ব্যাচ 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আমরা একটি স্পেশাল আজকে ভিডিওর মাধ্যমে একটা ডিসকাউন্ট দিতে চাই। মাত্র 1000 টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে ক্লাস শুরু করবা। বাকি টাকা কোর্স শেষ হওয়ার আগেই তুমি পরিশোধ করতে পারবে। এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, সিট সংখ্যা ফিল আপ হয়ে যাওয়ার আগে। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।